হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের ইতিমধ্যে এএনএম জিএনএম এর র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা সবাই নিজেরা নিজেদের র্যাঙ্ক কার্ড দেখে নিয়েছো। এবার ব্যাপারটা হচ্ছে, এই সময় সবথেকে বিভ্রান্তিকর যে বিষয়গুলো তোমাদের সামনে উঠে আসে, যে আমাদের ডিস্ট্রিক্টে কোন কলেজগুলো গভর্নমেন্ট রয়েছে, কোন কলেজগুলো প্রাইভেট রয়েছে, আমাদের যে কলেজটা পছন্দের সেই কলেজে কতগুলো সিট সংখ্যা রয়েছে, কতটুকু জিএমআর র্যাঙ্ক করলে পরে আমি সেই কলেজে চান্স পাবো। প্রত্যেকটা বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলোকেও আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং অথেন্টিকভাবে তোমাদের কত কাট আপ যেতে পারে এএনএম এর ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। অর্থাৎ এই ভিডিওটা তোমরা যদি একটু লেন্দি হবে হয়তো, কারণ সম্পূর্ণ বিষয়টা আমাকে বুঝিয়ে বলতে হবে, তো তোমরা সঙ্গে থাকলে আশা করি আর কোনো প্রশ্ন তোমাদের মনের ভিতরে থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টার দিকে লক্ষ্য রাখবো, এবছরে আমরা তোমাদের মানে বারবার বলেছি যে কাট আপ কমতে চলেছে। তার একটাই কারণ, পরীক্ষা প্রশ্নপত্র প্রচণ্ড মডারেট ছিল। তো তার উপর ভিত্তি করে এবার যে কাট আপটা আসতে চলেছে সেটা অন্যান্য বারের তুলনায় কীরকম হতে চলেছে, চলো সেটা আমরা আগে দেখে নিই। দেখো, তোমাদের প্রথমেই যদি বলি এএনএম এর এক্সপেক্টেড কাট আপ, দেখো এটা প্রায় 90% মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কলেজ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এটা তৈরি করা। এরকমটা নয় আমার ইচ্ছা হয়েছে আমি এখানটায় দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা কলেজ থেকে আমরা যে সমস্ত ইনফরমেশন কালেক্ট করেছি তার উপর ভিত্তি করে এটা করা। এবছরে কিন্তু ভ্যাকান্সি তোমাদের 700 থেকে 800 বেশি আছে প্রত্যেকটা, বিশেষ করে জিএনএম এর ক্ষেত্রে। আর এএনএম এর ক্ষেত্রে প্রায় 46টা মতো বেশি রয়েছে। অর্থাৎ আগের বার যে তুলনায় কাট আপ গিয়েছে তার থেকে কিন্তু এবার কাট আপ অনেকটাই ডাউন যাবে। তো চলো প্রথমে তোমরা ওপেনের ক্ষেত্রে যদি দেখে নাও, যদি আমরা ওপেনের ক্ষেত্রে দেখি, ওপেনে আমাদের প্রত্যেকবার যে কাট আপটা যায় সেটা যায় 750 থেকে 800 মধ্যে, যাদের জিএমআর র্যাঙ্ক। এটা কিন্তু জিএমআর র্যাঙ্ক, তোমার এসসি র্যাঙ্ক নয়, এসটি র্যাঙ্ক নয়, অরফান র্যাঙ্ক নয়, পিডব্লিউডি র্যাঙ্ক নয়, ঠিক আছে? ওটা আলাদা র্যাঙ্ক। এটা হচ্ছে জিএমআর, যেটা তোমার উপরে দেখবে একদম থাকবে। তো এটা জিএমআর র্যাঙ্ক। জিএমআর র্যাঙ্ক যাদের 750 থেকে 800-র মধ্যে রয়েছে তারা ওপেন, মানে হচ্ছে জেনারেল থেকে তোমরা কিন্তু কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার ওবিসিদের ক্ষেত্রে কথা দেখো, 900 থেকে 1100, এটা প্রত্যেকবার যায়। এবার কিন্তু আমার মনে হচ্ছে এটা 1200 পর্যন্ত যেতে পারে। যাদের জিএমআর র্যাঙ্ক 1200 পর্যন্ত রয়েছে ওবিসি কাস্টে, তারা কিন্তু এটা পেয়ে যেতে পারো। ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার 39, 3900 থেকে 4100 এই অবধি যায়। তো এবার একটু বেশি যেতে পারে, কারণ ও ইডব্লিউএসের যে সিট সংখ্যা সেবার অন্যান্য বারের তুলনায় সামান্য কম রয়েছে। তো 100 প্লাস মাইনাস করে রাখতে পারো। অর্থাৎ 4000 মতো যাদের র্যাঙ্ক রয়েছে ইডব্লিউএসে, তারা কিন্তু এএনএম এর জন্য কাউন্সেলিং করাতে পারো। নেক্সট এসসি, এটা খুব এবার এদের সুযোগ বেশি রয়েছে, প্রায় 60 থেকে 70। বিগত বছরের তুলনায় এবার সিট সংখ্যা বেশি রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের 18,000, 1800 থেকে 1900 যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু তোমরা এএনএম এর জন্য অ্যাপ্লিকেবল। কারণ আগের বছরে, এটা প্রিভিয়াস ইয়ার, বারবার করে বলছি, বিভিন্ন কলেজে যে প্রিভিয়াস ইয়ার কাট আপ হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে এটা তৈরি করা। এবার কী হবে, কাট আপটা আরও ডাউন যাবে। অর্থাৎ আমাদের যে 1800 থেকে 1900 দেওয়া আছে, এটা দেখাচ্ছে 2000 পর্যন্ত চলে যেতে পারে। নেক্সট দেখো, এসটিদের রয়েছে 8300 থেকে 8500। এবং অরফান, এর প্রচণ্ড কাট আপ, মানে কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ 32,900 পর্যন্ত যাদের র্যাঙ্ক এসছে, জিএমআর র্যাঙ্ক, তারা কিন্তু এটাতে অ্যাপ্লিকেবল করতে পারো। নেক্সট সিডি, সিডিতে তোমরা 2300 থেকে 2500 মতো থাকলে পরে, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারো এই নেমের জন্য, কাউন্সিলিংয়ের জন্য। এটা হচ্ছে, তোমরা যদি স্ক্রিনশট করে রাখতে পারো স্ক্রিনশট করে রাখো, নচেত আমি এটা তোমাদের যে চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপে, আমি সেখানে প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো হচ্ছে আমাদের জিএনএম, এটা সবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জিএনএমের ক্ষেত্রে এটাও কিন্তু বিভিন্ন কলেজ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে, কোন কলেজে কী না কি আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো, এই ক্ষেত্রে দেখিয়ে দেবো। যেহেতু জিএনএমের আলোচনা দেখো, ওপেনের ক্ষেত্রে 3900 থেকে 4000, মানে যারা জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছে 3000 থেকে 4000, তারা কিন্তু এবার জিএনএমের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ তারা পেয়ে যাচ্ছে কলেজ। ওবিসির ক্ষেত্রে কত রয়েছে, 4200 থেকে 4400, যাদের জিএমআর র্যাঙ্ক এসছে তারা সবাই অ্যাপ্লাই করবে, অর্থাৎ কাউন্সিলিং করবে। ইডব্লিউএসের ক্ষেত্রে কত, 12900 থেকে 13900 মধ্যে যাদের র্যাঙ্ক এসছে প্রত্যেকেই ইডব্লিউএসে কাউন্সিলিং করাবে। এসসিদের ক্ষেত্রে কত, 6400 থেকে 6600, এটা 700 অব্দি যেতে পারে এবার জিএনএম এর ক্ষেত্রে, বারবার বলছি। তো প্রত্যেকে যাদের র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক 6400 থেকে 6600 এসছে, তারা প্রত্যেকেই কাউন্সিলিং করাবে। নেক্সট দেখো সিডি, সিডিদের ক্ষেত্রে কত রয়েছে,
900 থেকে 8,400 যাদের রয়েছে র্যাঙ্ক তারা করবে। এসটিদের ক্ষেত্রে 15,900 প্লাস যাদের আছে, অর্থাৎ 16,000 সামথিং ধরে রাখো এসটিদের র্যাঙ্ক এসছে, তারা কিন্তু এবার তোমরা অ্যাপ্লাই করবে বা কাউন্সিলিং করাবে। অরফানের ক্ষেত্রে 39,900, হ্যাঁ, যাদের আছে তারা এটাকে কাউন্সিলিং করাতে পারবো। এবার আমি তোমাদের বললাম যে তোমাদের তথ্য সহকারে দেখিয়ে দেবো। তোমরা একটা জিনিস দেখো, ইডব্লিউএস, এখানটা আমি ইডব্লিউএস কথাটা উল্লেখ করেছি। ইডব্লিউএস কত বললাম? 12,900 থেকে 13,900। এটা কি করে বললেন আপনি? চলো এবার এর অথেন্টিক যে প্রুফ সেটা তোমরা দেখে নাও। যদিও এটা আগের বছরের, দেখো 2025 সাল লেখা আছে এখানটায়, হ্যাঁ, এটা 2025 সালের এএনএম জিএনএম কাউন্সেলিংয়ের সময় মপ আপ রাউন্ডে শেষ কত গিয়েছিল কোন কলেজে, এটা দেখে নাও তোমরা। দেখো নিচের দিকে ইডব্লিউএস ক্যাটাগরি, আমি যেটা তোমাদের একটু আগে দেখে আসলাম, ইডব্লিউএস ক্যাটাগরি তোমাদের এটা হচ্ছে, দেখো আন্ডারলাইন করা আছে, দেখো মপ আপ, কলেজের নামও দেওয়া আছে তোমাদের এখানটা দেখতে পাচ্ছ, কলেজের নাম দেওয়া আছে, নার্সিং ট্রেনিং স্কুল, বোঝা যাচ্ছে না, দার্জিলিং আই থিঙ্ক। তো ইডব্লিউএস এর র্যাঙ্ক কত আছে দেখো তো এখানটায়, 12,034 থেকে 12,273। তাহলে পরে আমি যেটা তোমাদের ওখানে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস হয়তো পাই টু পাই মানে এইভাবে তথ্য দেওয়া সম্ভব নয়, কারণ স্ক্রিনশট ছিল বলে আমি তোমাদের দেখাতে পারলাম, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কালেক্ট করে তোমাদেরকে পাঠানো হচ্ছে, অর্থাৎ যে সমস্ত র্যাঙ্কগুলো ওখানে দেওয়া হয়েছে তোমরা কিন্তু অথেন্টিক পাচ্ছ। চলো নেক্সট, এবার তোমাদের যে বিষয়গুলো নিয়ে তোমাদের প্রবলেম সেইগুলো দেখে নিই। প্রথমত হচ্ছে কোন কলেজে কত সিট রয়েছে এবং কোনটা গভর্নমেন্ট কলেজ কোনটা প্রাইভেট কলেজ, আমরা সেটাকে আলাদা করবো কী করে, তার সম্পূর্ণ লিস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। চলো দেখে নাও। তো লিস্টটা তোমরা দেখতেই পাচ্ছ এখানটায়। এখানে তিনটে জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু ফিমেলদের আর জিএনএমের জন্য বিশেষ করে। এএনএমের লিস্টটা আমি পাইনি, এএনএমের লিস্টটা পেলেও তোমাদেরকে আমি তৎক্ষণাৎ ভিডিও করে হোক বা চ্যানেলে আপলোড করে দেবো। দেখো এখানটায় প্রাইভেট যে কথাটা উল্লেখ আছে না, প্রত্যেকটা জায়গায় দেখো প্রাইভেট, পিভিটি মানে কি প্রাইভেট, এগুলো হচ্ছে প্রাইভেট কলেজ। এইগুলোতে যদি তুমি ভর্তি হও তাহলে তোমাকে মাসে মাসে চার্জ পেমেন্ট করতে হবে, অর্থাৎ তাদেরকে পেমেন্ট করতে হবে। এইগুলোতে কি করে অনেকে, দেখা যাচ্ছে হোম ডিস্ট্রিক্ট মানে নিজের ডিস্ট্রিক্টে কলেজ সিলেক্ট করার জন্য, যে আমি আমার ডিস্ট্রিক্টের বাইরে যাব না, এইখানে আমি নিয়ে নেবো, কী করে পরপর প্রাইভেট কলেজগুলোকে ওরা ফার্স্টের দিকে রেখে দেয়। তখন কি হয়, দেখা যাচ্ছে ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে দুটো হসপিটাল রয়েছে, দুটো হসপিটালে কাট অফ একটু হাই গেল, তাহলে কি করলো পরবর্তী সময়, এই যে একটা প্রাইভেটের মানে সরকারি বাদ দিয়ে মানে প্রাইভেটটা তোমার সিলেক্ট হয়ে গেল, তখন কিন্তু দুর্ভাগ্যক্রমে টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হয় বা অনেকে ভর্তি হয় না। কিন্তু বারবার একটা জিনিস মাথায় রাখবে, এইগুলো তোমরা দেখে নেবে, হ্যাঁ, এটা এই কলেজগুলো তোমরা নিশ্চয়ই জানো কোন কোন ডিস্ট্রিক্টে কোথায় রয়েছে। তো এখানটায় দেখি আমি সম্পূর্ণ দেওয়া আছে কি, নাহলে পরে তোমাদেরকে এটাও বলে দিচ্ছি। দেখো এখানটায় ডিস্ট্রিক্ট, হ্যাঁ ডিস্ট্রিক্ট দেওয়া আছে, হ্যাঁ, পিনকোড দেওয়া আছে, বীরভূম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এখান থেকে। তো এখানটা দেখো ফিমেল, এটা প্রত্যেকটাই ফিমেলেরই পার্ট রয়েছে, তার সঙ্গে কি এটা জিএনএম এবং এটা হচ্ছে সিট সংখ্যা। তো এগুলো তো প্রত্যেকেই প্রাইভেট, এগুলো আমার দেখে লাভ নেই। এবার আমরা স্ক্রলিং করে দেখি নিচে গভর্নমেন্ট কোনটা রয়েছে। দেখো পিভিটি মানে কি, পিভিটি যেখানে থাকবে সেগুলো হচ্ছে সব প্রাইভেট। এর যে পিডিএফটা আমি কিন্তু তোমাদের চ্যানেলেই দিয়ে দেবো, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেই তোমাদের লিঙ্ক থাকবে, এই পিডিএফটা তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। দেখো নিচের দিকে স্ক্রলিং করো, পিভিটি, এগুলো সব পিভিটি ছিল 1 থেকে 17 নম্বরের পর থেকে দেখো গভর্নমেন্ট চলে এসছে। আর প্রত্যেকে কিন্তু দেখে নেবে, আমি বারবার করে বলছি, পিভিটি থাকলে পরেও দেখাচ্ছে নিজের ডিস্ট্রিক্ট আছে, হসপিটালটা আমি সিলেক্ট করে দিই, ওটা করা যাবে না, প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এটা সাউথ 24, এগুলো হচ্ছে এড়িয়ে চলতে হবে, এগুলোকে বারবার করে বলছি। এই দেখো গভর্নমেন্ট জিওভিটি লেখা আছে, জিএনএম স্কুল নার্সিং এসএসকেএম হসপিটাল, এর 100 সিট সংখ্যা থাকে, এবার শুনছি 112টা থাকবে, মানে এইটাই শুধু জানতে পেরেছি 112টা। বাদ বাকি দেখো প্রত্যেকের এগুলো গভর্নমেন্ট রয়েছে, এটা গভর্নমেন্ট রয়েছে, প্রত্যেকটা দেখো কলেজের নাম দেওয়া আছে। জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, জিএনএম ট্রেনিং স্কুল কলেজ মেডিকেল, এটা কি আছে সাঙ্গ দত্ত হসপিটাল, এটা হচ্ছে 24 পরগনাস, এগুলো হচ্ছে গভর্নমেন্ট। এইগুলোই তোমাদের লাগবে, এই লিস্টগুলো তোমরা খাতাতে কালেক্ট করে নেবে, হ্যাঁ। কোনটায় কত সিট রয়েছে সেখানে বেশি পরিমাণে প্রথম দিক প্রায়োরিটি দেবে যখন কাউন্সিলিং করাবে, কারণ কাউন্সিলিং করাতে গিয়ে যার কাছে কাউন্সিলিং করাবে অনেকেই কী হয় যে দাদা তুমি একটু ভালো করে দাও তো, যেটা ভালো হবে, দাদাও তো সেই সম্পর্কে না জানতে পারে, তাই না? তাহলে তুমি তোমার দায়িত্ব, তোমার কলেজ সিলেক্ট করবে, তুমি এই লিস্টটা আমি পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে কী কী বিষয়টা দেখার থাকবে। প্রথমত হচ্ছে এই কলেজটা আমার ডিস্ট্রিক্টে থাকলেও এটা গভর্নমেন্ট কিনা, এটা প্রাইভেট কিনা,
এইবার এই কলেজের সিট সংখ্যা কত রয়েছে সেই অনুপাতে আমি সেই কলেজগুলোকে সাজাবো। এমন নয় যে আমার ডিস্ট্রিক্টেই করতে হবে, ডিস্ট্রিক্টের বাইরে গিয়েও করতে হতে পারে, কারণ প্রত্যেকেই হোস্টেলে থাকতে হবে, তো কলেজ থেকে সেরকম ছুটি পাবে না। এবার দুটো প্রশ্ন থাকে অনেকে প্রশ্ন করে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা মানে সিলেক্ট করব, না অনেক সময় মেডিকেল কলেজ সিলেক্ট করব। দেখো, এক্সপিরিয়েন্সের দিক থেকে মেডিকেল কলেজের স্টুডেন্টরা বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স গেন করে, বিকজ সেখানে বড় বড় ট্রিটমেন্ট থেকে শুরু করে ওদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়। কিন্তু হসপিটালের ক্ষেত্রে দেখবে কিছু একটা ঘটলে পরে হসপিটালে বিভিন্ন রকম ভাঙচুর শুরু হয়, তো সেক্ষেত্রে হসপিটালে এক্সপিরিয়েন্সটা কম থাকে। কিন্তু আবার বিপরীত পক্ষে কী হয়, যারা মানে জেলা হাসপাতালে থাকে তাদের মাঝে মধ্যে ছুটি ম্যানেজ করা যায়, কিন্তু যারা মেডিকেল কলেজগুলোতে থাকে তাদের কিন্তু ছুটি প্রচণ্ড কম। তো সমস্ত কিছু মানে বিচার বিবেচনা করে তোমরা সেই সিদ্ধান্তগুলো নেবে। আমার যে বিষয়গুলো বলে দেওয়ার আমি তোমাদেরকে সেগুলো বলছি, এগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট। দেখো এর ভিতরে আবার প্রাইভেট চলে আসলো, এই দেখো এগুলোকে এড়িয়ে চলতে হবে, বারবার করে বলছি। এই লিস্টটা অনেক বড়, গভর্নমেন্ট এই যেগুলো সব গভর্নমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমার ডিস্ট্রিক্টে কোনটা তুমি দেখে নেবে, এখানে যেহেতু ডিস্ট্রিক্ট নেম সব কিছু দেওয়া আছে। আমি এই পিডিএফটা কিন্তু তোমাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফটা অনেক বড়, আমি একটা একটা করে দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, তোমাদের সময় অপচয় হবে, আমি সেটা চাইছি না। তোমরা এইগুলো কিন্তু নিজের মতো করে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এখানটা প্রত্যেকটা দেখো সব প্রাইভেট, এইখানে প্রাইভেট, এটাও প্রাইভেট। এ দেখো গভর্নমেন্ট চলে এসছে একটা, এনটিএস বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা হচ্ছে নৈহাটি, কী আছে বাদরতলা, বসিরহাট এইচডি। তো এই যে এই সমস্ত হচ্ছে, এই দেখো আবার গভর্নমেন্ট চলে এসছে, পরপর গভর্নমেন্ট আছে, এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং। হ্যাঁ, তো সিট সংখ্যাগুলো পাশে পাশে সব লেখা আছে, তোমরা এই সিট সংখ্যাগুলোকে দেখে নেবে, এগুলোকে একটু প্রাধান্য দেবে, বিকজ এগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময়। তো এই লিস্টটা দেখো অনেকগুলোই আছে, আশা করি 7টা লিস্ট ছিল। হ্যাঁ, এখানেই শেষ হচ্ছে, অর্থাৎ শেষ পর্যন্ত দেখো শেষ লিস্টেও মনে হয় গভর্নমেন্ট আছে না, না শেষ একদম শেষ পেজে নেই, তারপরের পেজে হ্যাঁ এখানে আবার গভর্নমেন্ট আছে। অর্থাৎ তোমরা 8টা পেজ আছে, তার মধ্যে 7টা পেজ সুন্দর করে দেখবে, তোমাদের কোনটা কি প্রয়োজন নাকি সেগুলো দেখে নেবে। এবার পরবর্তী সময় তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকে যে আমাদের ডমিসিয়াল সার্টিফিকেট লাগে, অনেকে হুজুগ তুলে দিচ্ছে ডমিসিয়াল সার্টিফিকেট এখনই বের করতে হবে, নাহলে পরে হবে না। ডমিসিয়াল বের করার নিয়ম তুমি একদিনে বের করতে পারবে না। প্রথমে হচ্ছে তোমার অঞ্চল সার্টিফিকেট থেকে, অঞ্চলের কাছ থেকে তোমার বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে, সেইটা নিয়ে বিডিও অফিসে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। বিডিও অফিস থেকে সার্টিফিকেট চালে, সেটা নিয়ে আবার এসডিওতে অ্যাপ্লাই করলে এসডিও তখন ডমিসাইল সার্টিফিকেট দেয়। কী কী তথ্য লাগে তোমরা যে কোনো অনলাইন সাইবার ক্যাফে যাবে, সেখানে বলবে, তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে বের করবে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। দ্বিতীয়ত আসে মেডিকেল খুব একটা টাফ হয় না নর্মালি। আগের বছর একজনের চোখে প্রবলেম ছিল, মানে আর একজনের শরীরে একটা প্রবলেম ছিল, তো ওইগুলোকে অত ক্যারি করে না যদি তুমি সুস্থ থাকো। এবার যদি তুমি ডিসব্যালেন্স থাকো, তুমি নিজেই সুস্থ নও, তাহলে তুমি কি এই কাজগুলো করতে পারবে না। সেইগুলো বাদ দিয়ে বাদবাকি ছোটোখাটো প্রবলেম থাকলে ওটাকে ক্যারি করে না। হ্যাঁ, তো আর যদি কিছু জানার থাকে, অবশ্যই অনেক কিছু জানার থাকতে পারে, একটা ভিডিওতে আমি তো সব বলতে পারবো না, যতটুকু পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বাকি যেইগুলো রয়েছে সেগুলো তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা কিন্তু যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যেই কমেন্টটা সব থেকে বেশি আসবে আমরা তার সাপেক্ষে ভিডিও তৈরি করে দেবো। আর যারা যারা যেই ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমরা নিজেদের ডিস্ট্রিক্ট লিখবে প্রথমে, এবং তার নিচে তোমার জিএমআর র্যাঙ্ক কত হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও অন্যের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে যখনই যে ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরবর্তী সময় তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।